আচ্ছা, একই রকমভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল মানে বাইনারি টু হেক্সাডেসিমালে কিভাবে কনভার্ট করব? আমরা কি জানি? মানে হেক্সাডেসিমালের বেস কত? 16, তাই তো? 16 হচ্ছে আমাদের বেস। তাহলে 16 মানে কি? 2 টু দি পাওয়ার 4, তাই তো? 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 এর মাথায় কি আছে? 4 আছে। তাহলে আমরা এখানে কি করব? মানে আগে যে আমরা অক্টালের ক্ষেত্রে 3টা করে বিট করেছিলাম, এখানে আমরা কটা করে করব? 4টে করে বিট করব। সর্বোচ্চ 4টে করে বিট আমরা এখানে করব। আর আমাদের অক্টালের ক্ষেত্রে যেভাবে 3খানা বিট ব্যবহার হয়েছিল, সেক্ষেত্রে এখানে আমরা 4টে করে বিট নেব। মানে 0 এর ক্ষেত্রে 0 0, 1 এর ক্ষেত্রে 0 0 1, 2 এর ক্ষেত্রে 0 0 1 0, 3 এর ক্ষেত্রে 0 0 1 1। সো এই ভ্যালুগুলো আমাদের মনে রাখলে তাহলে কি করবো আমরা ডাইরেক্ট কিন্তু আহ, মানে বাইনারি থেকে আমরা কিন্তু হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি। যেরকম আমাদের এখানে একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। কি এক্সাম্পল আছে? ওয়ান ওয়ান কি আছে? 11101101.1111111, তাহলে এই যে বাইনারি ডিজিটটা রয়েছে, এই বাইনারি ডিজিট থেকে মানে বাইনারি ভ্যালু থেকে আমাদের কি করতে হবে? হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে কি করব আমরা? সংখ্যাগুলোকে বসে নিলাম যেরকম আছে, ঠিক আছে? সো বাইনারি সংখ্যাগুলো বসে নিয়ে আমরা কি করব? 4টে করে আমরা গ্রুপিং করব। ঠিক আছে, 4টে ডিজিটে গ্রুপ করলাম একই রকম ভাবে, যেরকম আমি আগে অক্টালের ক্ষেত্রে বুঝালাম আগের ভিডিওতে। সো আমরা কি করতে পারি এবার? এবার আমরা কি করব? মানে 0 0 1 আছে এখানে। 0 0 1 মানে কি? এই 0 0 1 মানে 1, ঠিক আছে? আবার 1 1 0 1 মানে এই যে 1101 মানে হচ্ছে এখানে ডি। তাহলে এখানে আমি ডি বসিয়ে দিলাম, ঠিক আছে? আবার 0 1 1 0, 0 1 1 0, 0 1 1 0 ক্ষেত্রে আমরা কি বসাবো? এই তো 6, ঠিক আছে? আবার 1001, 1001 এর ক্ষেত্রে 9 বসাতে পারি, ঠিক আছে? আবার 1 1 1 থাকলে আমরা এফ বসাবো, ঠিক আছে? আবার 1 1 0 থাকলে আমরা বসাবো হচ্ছে এই সি। তাহলে হেক্সাডেসিমেলের আমরা একটা সমমানের নাম্বার এখান থেকে কিন্তু ডাইরেক্ট পেয়ে গেলাম, ঠিক আছে? কি 1D69.FC। আচ্ছা, এবার বাইনারি থেকে অন্যান্য বেসে, বাইনারি টু এনি বেস। সব বাইনারি থেকে অক্টালে পরিবর্তনের ক্ষেত্রে আমরা 1 নম্বর পদ্ধতি ব্যবহার করেছি, ঠিক আছে? তা বাইনারি সংখ্যাটিকে প্রথমে আমরা কি করেছিলাম? ডেসিমেলে পরিবর্তন করেছিলাম এবং পরে সেটাকে মানে যে সংখ্যা পরিবর্তন করব তার বেস দিয়ে আমরা আহ, ভাগ এবং গুণ করেছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখে নেব আমাদের এখানে একটা বাইনারি ডিজিট রয়েছে, সেটাকে আমরা বেস সাথে পরিণত করব। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এখানে এই যে ডিজিটগুলো আমরা লিখে নিলাম। এবার ডিজিটের ওয়েটেজ ভ্যালুগুলো, এটা হচ্ছে ওয়েটেজ ভ্যালু 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 4, 2 কিউব 2 স্কোয়ার, ঠিক আছে? এবং তাদের ভ্যালু, এই যে ভ্যালু কত? 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 4 মানে 16, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 0 মানে 1। তারপর পয়েন্টের ও পাশে যা আছে সংখ্যাগুলো, 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে কত? মানে 1/2 মানে হাফ। হাফ মানে কত? মানে 0.5। আবার 2 টু দি পাওয়ার -2 মানে কত? 1/4। 1/4 মানে কি? 0.25 মানে 0.25 আর কি। সো এইভাবে এবার আমরা কি করব? আচ্ছা, এবার আমরা কি করব? এই যে এই যে লেফট সাইডে যে সংখ্যাগুলো আছে তার টোটাল করব, আর রাইট সাইডে আমাদের যা সংখ্যাগুলো আছে সেইগুলো আমরা টোটাল করব। তাহলে লেফট হ্যান্ডে পূর্ণ সংখ্যা টোটাল করলে আমরা পাই হচ্ছে 43, আর ভগ্নাংশগুলো যেগুলো রয়েছে তার টোটাল করলে আমরা পাবো 0.8125। আর এই সংখ্যা মানে পূর্ণ সংখ্যা এবং দশমিক ভগ্নাংশকে মার্চ করলে আমরা পেয়ে যাব 43.8125, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা পেলাম কি? হেক্সাডেসিমেলে পেয়ে গেলাম। এবার হেক্সাডেসিমেল থেকে আমরা কিসে পরিণত করব? মানে বেস 7-এ। তাহলে 7-এ করতে গেলে কি করতে হবে? ওই নিয়ম একই। মানে যে বেসে, যে সংখ্যায় আমরা যে বেসে পরিণত করব, তার মানে যে সংখ্যা পরিণত করব সেই সংখ্যার বেস দিয়ে আমরা কি করব? ভাগ করব এবং গুণ করব ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে 43.8125 এর পূর্ণ সংখ্যা 43, 43কে 7 দ্বারা ডিভাইড করতে থাকলাম। 6 7 42, 6 7 42 থাকলে 1 ভাগ শেষ, ঠিক আছে? 7 0 0, ঠিক আছে? তাহলে এখানে ভাগফল আমার 0 এসে গেল এবং এখানে ভাগশেষ 6, তাহলে 16। তাহলে এই যে আমরা
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে মানটা পেলাম সেটা বসাবো হচ্ছে নিচ থেকে উপরে, মানে 6 1, তো 6 1 বসিয়ে দিলাম। আর আমরা কি করব, ভগ্নাংশের ক্ষেত্রে এই যে ভগ্নাংশের পার্টটা ছিল 0.8125, একে আমরা 7 দ্বারা মাল্টিপ্লাই করতে থাকলাম। 7 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা গুণফলে ভগ্নাংশের পার্টটা মানে 0.68275 কে পার্টিশন করে লিখে দিলাম এখানে। আর 5টাকে মানে গুণফলে পূর্ণ অংশ মানে 5টাকে আমরা আলাদা একটা পার্টিশন করে দিলাম। ঠিক আছে, আবার 6.8275 কে 7 দ্বারা মাল্টিপ্লাই, ফের আমরা এই ভ্যালু পেলাম। আবার এটাকে মানে পার্টিশন করলাম, আবার এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই, আবার আমরা এরকম একটা নাম্বার পেলাম, সেটাকে আবার পার্টিশন করে নিলাম। ঠিক আছে, ফের আবার এই ডিজিটটাকে সংখ্যাটিকে মানে ভগ্নাংশের সংখ্যাটিকে আবার মাল্টিপ্লাই করলাম 7 দিয়ে। আমরা কি দেখতে পাচ্ছি, 5454 পুনরাবৃত্তি হচ্ছে। ঠিক আছে, সার্কুলার হচ্ছে। তাই সার্কুলার হলে কি করবো, আমরা এখানে কিন্তু আমাদের ভাগ থামিয়ে দেবো। থামিয়ে দিয়ে এবার কি করব, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, নিচ থেকে উপরে, এখান থেকে কি করবো, উপর থেকে নিচে সংখ্যাগুলো পাশাপাশি বসাবো। তাহলে অক্টাল পয়েন্টটা আমরা এখানে দিলাম মাঝখানে দিয়ে, তারপরে আমরা সংখ্যাগুলোকে পাশাপাশি 5454 বসে দিলাম। তাহলে এটি হচ্ছে আমাদের 7 বেসের সংখ্যা। আচ্ছা, অন্যান্য বেস থেকে বাইনারি মানে আদার বেসিস টু বাইনারি। এবার কি আছে, ওই অক্টাল সংখ্যা আছে এই 510.73 কে বাইনারিতে পরিণত করবো। তাহলে আমাদের কি করতে হবে, আমরা আগে কি করেছিলাম, আগে এই অক্টালের যে মানগুলো আমরা মনে রেখেছিলাম, এই 00 ক্ষেত্রে 0, 1-এর ক্ষেত্রে 001, মানে আমরা এই যে মানে বাইনারির ভ্যালুগুলো, বাইনারির ভ্যালু এটা হচ্ছে অক্টালের ভ্যালু। ঠিক আছে, আর আমরা এখানে যেটা দেখবো এখানে উল্টোটা করব, মানে এখানে আমাদের থাকবে অক্টালের ভ্যালু, আমরা সেখানে বাইনারি ভ্যালুগুলো বসাবো। ঠিক আছে, 7-এর জন্য বাইনারি ভ্যালু 111, 6-এর ক্ষেত্রে 110। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে 5-এর ক্ষেত্রে বাইনারি ভ্যালু কত, 101 বসে দিলাম। ঠিক আছে, 1-এর ক্ষেত্রে 001, 0-এর ক্ষেত্রে 00। ঠিক আছে, এখানে পয়েন্ট রয়েছে। আবার 7-এর ক্ষেত্রে 11, 3-এর ক্ষেত্রে 011। ঠিক আছে, তো অক্টাল থেকে আমরা বাইনারিতে আরামসে কিন্তু এইভাবে ডাইরেক্ট কিন্তু আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। ঠিক আছে, এখানে আর একটা এক্সাম্পল নিয়ে নিয়েছে যে হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারি, হেক্সাডেসিমেলে আমাদের কটা করে গ্রুপিং ছিল, 4টে করে। তাহলে আমরা ওখানে কি করছিলাম, 1110 জন্য আমরা ই ব্যবহার করছিলাম, 1011-এর ক্ষেত্রে বি ব্যবহার করছিলাম এই এখানে। ঠিক আছে, সো এখানে উল্টোটা করতে হবে, আমাদের হেক্সাডেসিমাল ভ্যালু থেকে আমরা বাইনারি ভ্যালুগুলো আমরা 4টে গ্রুপিং করে এখানে যেরকম ছিল আর কি লিখে নিলাম, এবং সেগুলোকে পাশাপাশি বসিয়ে দিলেই আমরা কিন্তু এখানে আমাদের বাইনারি ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, উদাহরণ 2.18 ওই একই রকমভাবে করে দিয়েছে, এবং এখানে কয়েকটি বিবিধ উদাহরণ রয়েছে, এগুলো নিজেদেরকে বাড়িতে করতে হবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এইগুলো করলে একটু আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আরও নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।